ডাইনিং টেবিল দুটো সাজানো আছে, ওখানে একটা সোফা আছে, আর ওইখানে একটা ছোট বেড আছে, ফোল্ডিং বেড। 7টার সময় ঘুম থেকে ওঠা, 7:30টার সময় সকালের চা, 9:30টার সময় টিফিন, 10টার সময় ঘর পরিষ্কার। আর এই হচ্ছে একটা রুম, দুটো রুম, তিনটে রুম, আর এখানে 4টে রুম। এনার্জিটা বেশি পাচ্ছেন, জোরে বলুন, জোরে না বললে মানুষ কথা শুনতে পাবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে আপনার এখন 85 ইয়ার্স। 85। আপনি কোথায় সার্ভিস করতেন? সার্ভিস করেন, ব্যবসা। এখানকার খাওয়া দাওয়া কিরকম? ভালো। ভালো। আপনি সব থেকে পুরনো, তাই জন্য আপনার কাছে দুজনেই সমস্যা। আচ্ছা আচ্ছা, ডিসেম্বর তো আমি এসছি আপনার 30শে নভেম্বর, উনি ঢুকেছেন 2nd ডিসেম্বর। তার মানে আপনারা দুজনের বেস্ট ফ্রেন্ড। আচ্ছা ঠিক আছে, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই হচ্ছে ব্যাপার। উনি আমার অনেকটাই জুনিয়র, প্রায় 9 বছরের জুনিয়র। 9 বছরের জুনিয়র। Now I am 71. 71। আর আপনার? তাহলে 61। আর এই স্টুডেন্টটাকে তো ঠেঙাতে হয়। ঠেঙাতে হয়? হ্যাঁ। কেন? শোনে না কথা? শোনে না তো। একদম কথা শোনে না, না? সকালবেলা 6টার আগেই 5:30টাতে উনিও উঠে পড়েন, ইনিও উঠে পড়েন। এনাদের দরজা খোলা বন্ধ করতে করতে আমাকে উঠে পড়তে। আচ্ছা আচ্ছা। আমি আর 5 মিনিট শুতে পারি না। শুতে পারেন না। ওই 6টার মধ্যে সব উঠে তিনজনে মিলে, যতক্ষণ কেউ ওঠে না আটটা লাগে, ততক্ষণ কোন ছুটি করি তিনজনে মিলে মোটামুটি। উনিও আসার পরে আমাদের দলে মিশে গেছে। আচ্ছা আচ্ছা, এইভাবেই চলে যাচ্ছে। খুব ভালো লাগলো। তাহলে আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের কিন্তু দেখাবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, রান্না সকাল থেকেই রান্না হয়। তো আপনারা দুজন মানে মিলেমিশে রান্না করেন। আজকে কি হয়েছে? সকালবেলা উঠে তো চা বিস্কুট আমি শুনলাম। হ্যাঁ, চা বিস্কুট রয়েছে, তারপর বাঁধাকপির তরকারি আর রুটি। আচ্ছা, এই চা বিস্কুটটা কি লিকার চা না দুধ চা? সকালে লিকার চা আর বিকালে দুধ চা। বিকেলে দুধ চা। আর চায়ের সঙ্গে বিস্কুট দেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ভোটার কার্ডটা লাগবে? কারণ ভোটার কার্ডটা লাগবে এই কারণে, যদি নাগরিকত্ব একটা ব্যাপার এসে গেছে এখন বলে লাগবে, আগে লাগতো না। আচ্ছা আচ্ছা, মানে আধার কার্ড থাকলেও একটা ভোটার কার্ড থাকলে যে আপনি যে এসআইআর হয়েছে সেই জন্য, কারণ থানা থেকেও মাঝে মাঝে ইন্সপেকশন হচ্ছে, তো এই জন্য। আচ্ছা, এই যে আপনাদের বৃদ্ধাশ্রমটা রেজিস্ট্রেশন? হ্যাঁ, রেজিস্ট্রেশন মানে অথরাইজ, অনুমোদিত? হ্যাঁ, অনুমোদিত। সময় দিতে হবে আমার, কারণ আমার কাছে এরকমও পেশেন্ট আছে, এসছিলেন ভোটার, এসছিলেন যে হুইল চেয়ারে এসছিলেন, আমি আজকে হাঁটাচ্ছি, আমি এখনই রাখবো, আসবেন এখানে আসবে আমার বদলে উনি বাইরে। এই হচ্ছে ডাইনিং টেবিল, এখানে পুরুষরা খাচ্ছেন, ওখানে মহিলারা খাচ্ছে। একটা সবজির ঝোল আছে, ভাত আছে, মাছের ঝাল আছে। নমস্কার, জার্নি উইথ ছোটন চ্যানেলের পক্ষ থেকে আমি ছোটন আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও শুরু করছি। আজকে আমি আপনাদের ঘুরিয়ে নিয়ে আসবো একটি সুন্দর বৃদ্ধাশ্রম থেকে, যে বৃদ্ধাশ্রমে প্রবীণ নাগরিকরা সুন্দরভাবে থাকতে পারবেন তাদের শেষ জীবনে। আমি এখন হাওড়া স্টেশনের ওল্ড প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাচ্ছি। আমার আজকের গন্তব্যস্থল হচ্ছে উত্তরপাড়া। আমি বর্ধমান, তারকেশ্বর, গোঘাট, ব্যান্ডেল যে কোনো একটা লোকালে চড়ে প্রথমে উত্তরপাড়া যাব। উত্তরপাড়া স্টেশন থেকে আমি নেবে ওখানে মাকলা পাওয়ার হাউস বলে একটা জায়গা আছে, সেখানে যাব। ওখান থেকে একটু হাঁটা পথে এই বৃদ্ধাশ্রম। এই বৃদ্ধাশ্রমের নাম হচ্ছে সৌভাগ্য ওয়েলফেয়ার ফাউন্ডেশন। 1 নম্বর প্ল্যাটফর্মে ব্যান্ডেল লোকাল দিয়ে দিয়েছে। আমি ব্যান্ডেল লোকালে করে প্রথমে উত্তরপাড়া যাব। আমি একটা ফাঁকা ব্যান্ডেল লোকালে উঠে গেছি। আমার এই ব্যান্ডেল লোকালে হাওড়া থেকে উত্তরপাড়া রেলওয়ে দূরত্ব হচ্ছে 8 কিলোমিটার, আর সময় নেবে 17 মিনিট। আপনাদের সঙ্গে আবার আমার কথা হবে উত্তরপাড়া স্টেশনে নামার পর। 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলাম, বেরিয়ে রাস্তায় এলাম। রাস্তায় এসেই সামনে একটু হাঁটলেই বাঁদিকে দেখবেন যে টোটো স্ট্যান্ড। দাদা, মাকলা পাওয়ার হাউস যাবে? কত? বেরোলাম স্টেশন থেকে বেরিয়ে, তারপর সামনেই টোটো পেয়ে গেলাম। টোটোতে উঠলাম। টোটোতে উঠে আমি আমার গন্তব্যস্থল হচ্ছে মাকলা পাওয়ার হাউস।
10 টাকা নেবে ভাড়া। আমাকে এই পাওয়ার হাউসের সামনে নামিয়ে দিল। এই দেখুন সামনে পাওয়ার হাউস, ওইটা হচ্ছে উত্তরপাড়া স্টেশন। উত্তরপাড়া স্টেশন থেকে আমি টোটোতে উঠলাম, টোটোতে উঠে তারপর পাওয়ার হাউসে এলাম। পাওয়ার হাউস থেকে তারপর সোজা একটু হাঁটা পথে আমাকে যেতে হবে এই বৃদ্ধাশ্রমে। আজকে প্রচণ্ড রোদ্দুর কিন্তু এই গরমে, তাই জন্য আমি আর মঠ মন্দির আশ্রম যাচ্ছি না, কেন দূরে দূরে সারাদিন থাকতে হবে। তাই আমি এই গরমকালে বৃদ্ধাশ্রমটা করছি। পাওয়ার হাউস থেকে একটুখানি হাঁটলাম, হেঁটে যে প্রথম গলিটা পড়লো সেই গলিটার সোজা গেলেই সামনে বৃদ্ধাশ্রম। আশ্রমের প্রথম ঘরে ঢুকলাম। এই ঘরে 4 জন আবাসিক থাকবেন, আপাতত 1 জন আছেন, 3টে বেড। বাড়ির উপরে লেখা আছে সৌভাগ্য ওয়েলফেয়ার ফাউন্ডেশন। বাড়ির সামনে কোলাপসেবল গেট, তার উপরে বৃদ্ধাশ্রমের নাম, ঠিকানা ও টেলিফোন নাম্বার লেখা আছে। মেন গেট বন্ধ আছে, আমি ফোন করেছিলাম, ওনারা বললেন আসছে। তার মানে এই বৃদ্ধাশ্রমের যে মূল প্রবেশদ্বার সবসময় বন্ধ থাকে। এই দাদা আমার খুলে দিচ্ছে। আশ্রমের এক দাদাভাই গেট খুলে দিলেন। প্রবেশ করি, সামনে সিঁড়ি। এই আশ্রমে কোনো লিফটের ব্যবস্থা নেই। এই সিঁড়ি দিয়ে উঠলাম, সিঁড়ি দিয়ে উঠেই হচ্ছে বাঁদিকে বৃদ্ধাশ্রমে যাওয়ার এন্ট্রেন্স, এটা হচ্ছে এন্ট্রেন্স। আর ডান দিকে সিঁড়ি উঠে গেছে, এটা হচ্ছে ছাদে যাওয়ার। তো প্রথমে আমি বৃদ্ধাশ্রমটা আপনাদের ঘুরিয়ে দেখাই, তারপর যারা আবাসিক রয়েছেন বৃদ্ধাশ্রমে তাদের সঙ্গে আমি কথা বলি। আবাসিকদের সঙ্গে কথা বলার পর এই বৃদ্ধাশ্রমে যে কর্ণধার ওনার সঙ্গে কথা বলবো। ওনার সঙ্গে কথা বলে যা যা আপনাদের মনের যে প্রশ্ন তার উত্তর আমি নিয়ে নেব। তারপর আমি যাওয়ার পথে ছাদটা দেখিয়ে পারিপার্শ্বিক যে পরিবেশটাও আপনাদের দেখাবো। তাহলে মোটামুটি আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে এই বৃদ্ধাশ্রম কীরকম জায়গায় অবস্থিত এবং বৃদ্ধাশ্রমের পারিপার্শ্বিক পরিবেশটা কীরকম, এবং বৃদ্ধাশ্রমের যে অভ্যন্তরীণ যে পরিষেবা সেটা কিভাবে এনারা দিচ্ছেন, সেটাও আপনাদের একটা রাফ অনুমানিক আইডিয়া এসে যাবে। চলুন তাহলে শুরু করা যাক আমাদের ভিডিওটা। আমি এবার এই বৃদ্ধাশ্রমে প্রবেশ করছি। এই হচ্ছে এন্ট্রেন্স। প্রবেশ করি, বাম দিকে বিশাল বড় একটা ডাইনিং স্পেস। দেখুন দূরে ডাইনিং টেবিল দুটো সাজানো আছে, ওখানে একটা সোফা আছে, আর ওইখানে একটা ছোট বেড আছে, ফোল্ডিং বেড। আর এইখানে যতদূর মনে হয় টয়লেট, আর যেহেতু এখানে গিজার রয়েছে, কমন গিজারে জলটা যাচ্ছে টয়লেটের দিকে, আর ওখানে একটা বেসিন রয়েছে। আর এই হচ্ছে আবাসিকদের থাকার ঘর। আর সোজা প্রবেশ করার পরই সামনে হচ্ছে অফিস রুম। আর এই যে দেখছেন এটা হচ্ছে রান্নাঘর। এই যে বৃদ্ধাশ্রমের যে রন্ধনশালা, এইটা হচ্ছে রান্নাঘর। আর রান্নাঘরের সামনে একটা সুন্দর দেখুন বোর্ড লাগানো রয়েছে। এই বোর্ডে পুরো সারাদিনের যে টাইম শিডিউল সেটা নোট করা রয়েছে। এই দেখুন সময়সূচি, 7টার সময় ঘুম থেকে ওঠা, 7:30টার সময় সকালের চা, 9:30টার সময় টিফিন, 10টার সময় ঘর পরিষ্কার, তারপর 10:30টার সময় স্নানের সময়, 12:30টা হচ্ছে দুপুরের খাবার, তারপর 1টার সময় বিশ্রাম, 4টের সময় বিকেলের চা, আর 8টার সময় রাতের খাবার, আর 9:30টার সময় লাইট বন্ধ হয়ে সবাই মানে শুতে চলে যায়। খুব সুন্দর সিস্টেমে কিন্তু বোর্ডে লেখা রয়েছে। তার মানে মোটামুটি এই বোর্ডটা দেখলেই আপনারা বুঝে যাবেন যে এই আশ্রমের, যে আমি বৃদ্ধাশ্রমটা বলবো না, এটা আমি আশ্রমই বলবো, আশ্রম বা বাড়ি। এই আশ্রমে সকাল থেকে সন্ধে অবধি কী কী পরিষেবা সেটা বোর্ডের মাধ্যমে আপনারা জানতে পেরে গেলেন। এই হচ্ছে খুব সুন্দর খোলামেলা জায়গা, বিশাল বড় একটা হলঘর বলতে পারেন। এই হলঘরেই আপনার ডাইনিং টেবিল লাগানো রয়েছে, আর এই একটা সোফা। বাইরে থেকে কেউ যদি আসে এই সোফায় বসে আবাসিকদের সঙ্গে কথা বলতে পারেন। আর এখানে একটা শোয়ারও ব্যবস্থা আছে, যদি কেউ অসুস্থ হয়ে যায় এখানে শুতে পারেন। আর এই হচ্ছে একটা রুম, দুটো রুম, তিনটে রুম, আর এখানে 4টে রুম।
আর এখানে একটা জিনিস আমি ম্যানেজমেন্টের সঙ্গে কথা বললাম, এই দেখানোর আগে আপনাদের সেটা ক্লিয়ার করে দিচ্ছি। এনাদের কিন্তু যে রুমগুলো রয়েছে সেগুলো কিন্তু এই আপনার শেয়ারিং সিস্টেমে আছে, কিন্তু সিঙ্গেল রুমও রাখা আছে। যদি কোনো আবাসিক চান যে আমি সিঙ্গেল থাকবো, তারও কিন্তু প্রভিশন আছে। আশ্রমের প্রথম ঘরে ঢুকলাম। এই ঘরে 4 জন আবাসিক থাকবেন, আপাতত 1 জন আছেন, 3টে বেড খালি। আপনি কি জানলার পাশে বসে আছেন, খবরের কাগজ পড়ছেন? আমি কিন্তু কলকাতা থেকে এসেছি। হ্যাঁ, আপনার সঙ্গে খালি শুধু কথা বলার জন্য। কেন বলুন তো? এই বৃদ্ধাশ্রম আমি একটা ভিডিও তুলছি, সেই ভিডিওর মাধ্যমে আমি আমার মানুষদের দেখাবো এই বৃদ্ধাশ্রমটা কিরকম। তো সেই কিরকম ব্যাপারটা জানতে গেলে তো আমাকে যে থাকছেন আপনার মতো বৃদ্ধ মানুষরা, তাদের মুখ থেকেই শুনতে হবে। হ্যাঁ, তাই জন্য আমি এসেছি আপনার সঙ্গে কথা বলে জানার জন্য এই বৃদ্ধাশ্রম কিরকম। তো আপনি কতদিন হলো এখানে এসেছেন? এখানে এই 6 মাস। 6 মাস? কিরম লাগছে আপনার এখানে? ভালোই। ভালো লাগছে? আপনার বাড়ি কোথায়? বালিগঞ্জে। বালিগঞ্জে? ওই সেলিমপুরে। আচ্ছা আচ্ছা, ঢাকুরিয়া সেলিমপুর। ঢাকুরিয়া সেলিম। এখন তো আপনার তো মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে আপনার হাঁটার জন্য ওয়াকার রয়েছে না? ওয়াকার রয়েছে, ওটা স্ট্যান্ড বাই। তার মানে আপনি এখন হাঁটাচলা করতে পারেন? হ্যাঁ। আপনার নামটা কি বললেন? বিশ্বনাথ বর্মন। বিশ্বনাথ বর্মন। আপনার বয়স এখন কত? 85। 85। সকালে কটায় ঘুম থেকে ওঠেন? সকালে ঘুম থেকে উঠি, এখন একটু দেরি করে উঠি, কারণ আমার ফিজিক্যাল ইনস্ট্রাক্টর, ওনার পরামর্শ যে কম ঘুমালে হবে না, বেশি ঘুমাতে হবে। বেশি ঘুমাতে হবে, তাহলে আপনার চলাফেরা আরো। আচ্ছা, এখানকার খাওয়া দাওয়া কিরকম? ভালো। ভালো। সকালে কি দেয় ঘুম থেকে উঠে? এই চা বিস্কুট। আচ্ছা, তারপর রুটি তরকারি। আচ্ছা, কিরম লাগে রুটি তরকারি? একদম বাড়ির মতো? হ্যাঁ, বাড়ির মতো। আচ্ছা, এখানে ভালোই। ভালো। আচ্ছা, তারপরে আপনার রুটি তরকারি পর কি দেয়? তারপরে তো লাঞ্চের সময় ওই ভাত, মাছ বা মাংস। ভাত, মাছ, মাংস, যেটা যেরকম থাকে। ডিম। কোনোদিন হয়তো ডিম। আমি একটু পাখাটা বন্ধ করছি, আওয়াজটায় আপনার। ও আচ্ছা। পাখাটা চললে না আওয়াজটা ঠিক বোঝা যায়। আপনি আসতে কথা ডিস্টার্ব হচ্ছে। তার মানে মোটামুটি খাওয়া দাওয়া ঠিক। আর রাত্রিবেলা বিকেলবেলা কিছু টিফিন দেয়? হ্যাঁ। কি দেয় বিকেলে? বিকেলে আবার 4টের সময় চা বিস্কুট দেয়। তারপরে একটু মুড়ির সাথে একটু স্ন্যাক্স, ওই ভাজাভুজি কিছু দিয়ে দেয়। আর রাত্রিবেলা রুটি? রাত্রিবেলা না, রুটিও থাকে, ভাতও থাকে, যার যেরকম। তার মানে আপনি খাওয়া দাওয়াতে এখানে একদম বাড়ির মতো খাওয়া দাওয়া পাচ্ছেন। এই রুমে তো আপনি এখন একা আছেন, কিন্তু এই রুমে অন্যরাও থাকার ব্যবস্থা আছে, যদি কেউ থাকে এখানে নিচে খাট টাট পাতানো আছে, ফোল্ডিং করা। তার মানে মোটামুটি আপনার ভালো লাগছে তো? বাড়ির কথা চিন্তা হয়? বাড়ির কথা সেরকম কিছু চিন্তা হয় না। আপনার কি আছে বাড়িতে? ভাইয়ের পরিবার। আচ্ছা, ভাইয়ের পরিবার। আপনার পরিবার? আপনি? না, আমি তো বিয়ে করি। আচ্ছা, আপনি অবিবাহিত। ঠিক আছে। তাই শেষ জীবনে আপনি যে একটা ভালো আস্তানা পেয়েছেন, খুব ভালো জায়গা পেয়েছেন, দেখে ভালো লাগলো। তার মানে আপনি এখন এখানে সুখেই আছেন? সুখেই আছি। আর এখন আপনার চশমা ছাড়া পেপার পড়তে পারছিলেন? হ্যাঁ। ও, আপনার পেপার পড়তে চশমা লাগে না? চশমা ছাড়াই পড়েন। আচ্ছা, মানে মাইনর কিছু দেখার জন্য চশমা। আচ্ছা, মানে আচ্ছা। আপনি এমনি ডাক্তার আসে এখানে দেখার জন্য? ডাক্তার চেক আপে আসে? হ্যাঁ, আসে।
ওই পাশেই চেম্বার। পাশে চেম্বার আছে। আচ্ছা, শেষ জীবনে আপনি একটা সুন্দর আস্তানা পেয়ে গেছেন, আমার দর্শকদের বলতে পারি আমি, তাই তো? কেন 85 বছর বয়সে আপনি জানলার পাশে চেয়ারে বসে পেপার পড়ছেন, দেখে আমার খুব ভালো লাগলো। কিন্তু ঠিক আছে, তাহলে আপনি ভালো থাকুন। এই আশ্রমে ঘুরে ঘুরে আমি অন্য বোর্ডারদের সঙ্গে কথা বলি, ঠিক আছে? নিশ্চয়ই। আচ্ছা, দেখুন আমার ভিডিও দেখে যদি অনেকের পছন্দ হয় তাহলে তারাও যোগাযোগ করতে পারেন, নিশ্চয়ই। ঠিক আছে? কেননা আমি আপনাদের কাছ থেকেই যে জিনিসটা জানছি সেটাই কিন্তু আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। খুব ভালো। ঠিক আছে, তাহলে আসছি, নমস্কার। নমস্কার। দাদাভাইয়ের কাছ থেকে জেনে নিলাম এই আশ্রমের ব্যাপারে। তো উনি সব ডিটেলস আমাদের বললেন। ওনার বয়স হচ্ছে 85 বছর বয়স, দেখুন। তবুও উনি যখন এসেছিলেন হুইল চেয়ার করে এসেছিলেন, কিন্তু এখন উনি হাঁটাচলা করতে পারেন। পাশে ওয়াকার রয়েছে, কিন্তু ওয়াকারটা উনি এখন ব্যবহার করেন না। তাহলে চলুন এবার নেক্সট যে রুমে দাদারা আছেন তাদের সঙ্গে একটু কথা বলে নিই। এই যে দাদাভাইয়ের সঙ্গে কথা বললাম, তারপরে আবার একটা রুম আছে। এই রুমে দুজন বোর্ডার থাকেন। এই যে রুমটা দেখছেন, এই রুমে এখন দুজন বোর্ডার আছে। আগে কি পড়াশোনা মানে টিচার ছিলেন? না, আমি চাকরি করতাম চাকরি কোথায়? কলকাতা কর্পোরেশনে, কলকাতা কর্পোরেশনে? কলকাতা কর্পোরেশনে কোনখানে কাজ করতেন? ফিনান্স ডিপার্টমেন্টে। ফিনান্স মানে কোথায় আপনার অফিস ছিল? ওই যে এস এন ব্যানার্জি রোডে। ও, এসএন ব্যানার্জি রোডে, মানে মেন যে কর্পোরেশন বিল্ডিং। মেইন যে এস এন ব্যানার্জি রোড, আচ্ছা আচ্ছা, ওইটা 5 নম্বর এস এন ব্যানার্জি 5 নম্বর এসএন ব্যানার্জি রোড। প্রভিডেন্ট ফান্ড সেকশনে কাজ করি। প্রভিডেন্ট ফান্ড সেকশনে কাজ করতেন আপনি। কতদিন হলো রিটায়ার করেছেন? রিটায়ার করে গেছি, মানে অনেক দিন হলো। অনেকদিন হয়ে। আচ্ছা, এবার বলুন তো, আপনি পেনশন পান? পেনশন পান না, তো আপনি ক্যালকাটা কর্পোরেশনে কাজ করেছেন, পেনশন পান না কেন? না, তো আমরা যখন করি তখন পেনশন চালু ছিল না, ও, তখন পেনশন চালু ছিল না? সমস্ত টাকা একসঙ্গে ও, দিয়ে। সমস্ত টাকা একসঙ্গে দিয়ে দিয়েছে। তাহলে আপনার এখানে খাওয়া দাওয়া ভালো লাগছে তো? হ্যাঁ, সারাদিন এরকম ঘরের ভেতরেই থাকেন? টিভি দেখেন? টিভি দেখি খুব কম, না ঘরে নেই, ওই বাইরে? বাইরে আছে। আচ্ছা আচ্ছা, বাইরে যেখানে মানে হল রুমে খুব অল্প দেখেন। টিভি এই সন্ধ্যার সময় টিভি দেখা যায়। তাহলে মোটামুটি আপনি এখন সুস্থই আছেন? হ্যাঁ, মোটামুটি চলে যাচ্ছে। চলে যাচ্ছে। শারীরিক দিক দিয়ে মোটামুটি শারীরিক দিক থেকে ঠিক আছে। এনাদের পরিষেবা কিরকম, মানে পরিষেবা কিরকম? পরিষেবা ভালো। আর আপনার ডাক্তার আছে এখানে চেক আপে? হ্যাঁ, ডাক্তার আছে? অসুখ বিসুখ হলে ডাক্তারকে ডাক্তার অসুখ বিসুখ হলে ডাক্তারকে ডেকে আনে? দেখে যান, দেখে যান, ওষুধ টষুধ দিয়ে যান। তাহলে মোটামুটি ঠিক আছে। হ্যাঁ, আপনি এখানে কতদিন ধরে আছেন? অনেক দিন। অনেক দিন? জোরে বলুন, অনেক দিন? হ্যাঁ, অনেক। তো আপনার তো দেখে মনে হচ্ছে না বয়স হয়েছে, আপনি এখানে কেন রয়েছেন? হ্যাঁ, বাড়িতে কে আছে আপনার? বাড়িতে মাটি আছে, মামা আছে। আচ্ছা, মামা আছে, মা আছে, না মাসি আছে? মাটি। মা বাবা আছেন? না, মা বাবা নেই। মা বাবা নেই। ঠিক আছে। এমনি এখানে কিরম লাগছে? ভালো লাগছে? ভালো লাগছে। হ্যাঁ, ভালো লাগছে? হ্যাঁ। খাওয়া দাওয়া কিরকম এখানে? ভালো। ভালো? হ্যাঁ। আচ্ছা, সকালে কি খেয়েছেন আজকে? সকালে খেয়েছি আজকে রুটি হ্যাঁ, আর কপির তরকারি। রুটি আর কপির তরকারি। আর দুপুরবেলা ভাত। ভাত। মাছ মাংস দেওয়া হয় এখানে? হ্যাঁ, মাংসটা। আচ্ছা, আজকে মানে কদিন মাছ দেওয়া হয় এখানে? 3 দিন। 3 দিন? 3। আর একদিন মাংস দেওয়া হয়? দিন মাংস, 2 দিন মাংস। 2 দিন মাংস। আচ্ছা, 3 দিন মাছ। আর ডিম দেওয়া হয়? হ্যাঁ, জাম দিয়ে। ডিম। তাহলে মোটামুটি আপনারা ভালো আছেন, তাই তো? আচ্ছা, কেটে যাচ্ছে। ভালো থাকুন। আচ্ছা, ভালো। ঠিক আছে, আসছি, আমি অন্য বোর্ডারদের সঙ্গে কথা বলছি। আসছি দিদিভাই। হ্যাঁ, এই ঘরে শেয়ারিংয়ে 3 জন দিদিভাই আছেন। তো 3 জন দিদিভাইকে আমি এক এক করে একটুখানি কিছু প্রশ্ন জিজ্ঞেস করে নিচ্ছি, যাতে সেই প্রশ্নের উত্তরের মাধ্যমে আপনারা আপনাদের সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তো প্রথমে এই দিদিভাইকে জিজ্ঞেস করি, আপনি এখানে কতদিন ধরে আছেন? আমি আছি প্রায় আপনার ডিসেম্বর থেকে। ডিসেম্বর থেকে? ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। আচ্ছা, তার মানে মোটামুটি। আচ্ছা আচ্ছা, আপনার এখানে কিরম লাগছে?
মোটামুটি মানে দেখুন বৃদ্ধাশ্রমের বাড়িতে এক নয়, বাড়ি আর কখনো এক হয় না। এক হয় না, তবুও আপনারা যে অর্থের বিনিময়ে রয়েছেন এখানে, সেই পরিষেবাটা কিরকম হয়? বিনিময় বলে না, আমাদের খুব বিশেষ প্রয়োজনে, মানে আমার স্বামী সন্তান কেউ নেই, আচ্ছা তা চলে গেছে, আজ 2 বছর হলো, আমার ছেলেটিও চলে গেছে, আচ্ছা, এর জন্য তারপর আমি এই হ্যাঁ আশ্রমে ন্যাচারালি এসেছি। আপনার দেখাশোনার হ্যাঁ। জন্য। না, আমার ভাই বোনেদের কাছেই আমি ছিলাম, আমি সেখান থেকে আমি নিজেই উইলিংলি এখানে এসেছি, আচ্ছা যে একটা কোনো আশ্রমে গিয়ে থাকার এর জন্য আচ্ছা, আচ্ছা। এমনি মোটামুটি ভালো লাগছে চলে যাচ্ছি। তো? এমনি খাওয়া দাওয়া কিরকম এখানকার? কি আছে, খাওয়া দাওয়া আর বয়সস্থ লোকেদের আর, এমনি শারীরিক ভাবে সুস্থ আছেন? হ্যাঁ এই মানে কি বলবো, এমনি না, আমার, বয়সজনিত রোগটা ছেড়ে হ্যাঁ দিন, এমনি সেগুলো ঠিক আর, আছেন তো? হ্যাঁ না, মোটামুটি খাওয়া দাওয়া ওই বাড়ির মতোই এখানে? দেখুন বাড়ি আর আশ্রম তো এক হতে সে তো পারে না হতে পারে কখনো, সেটা তো কখনো এক হবে না। তবুও এই যে ধরুন খাওয়া দাওয়া জন্য রুটি তরকারি, জল খাবারে লুচি পরোটা এরকম মানে হয় এরকম? না, আমাদের রুটিটা হয়, রুটিটা হয়, ডালিয়া হয়, ডালিয়া হয়, হ্যাঁ। আর এমনি পাউরুটি? না, পাউরুটিটা হয় না, রুটিটা হয়, আর আপনার ডালিয়া হয়, তারপরে চিড়ের পোলাওটা হয়, পোলাওটা। চাউমিনটা হয়, আর দুপুরে মাছ মাংস ডিম মিলিয়ে মিশিয়ে দেওয়া হয়? হ্যাঁ হ্যাঁ, ডাল তরকারি থাকে, ডাল তরকারি থাকে। হ্যাঁ। আর এমনি বিকেল দুবেলা চা বিস্কুট তো দেওয়া হয়? হ্যাঁ, সকালে একবার বিকেলে একবার। রাত্রির ব্যাপারটা আমি অন্য দিদিদের কাছ থেকে জেনে নেবো, নইলে একই জিনিস রিপিট হয়ে যাবে। আপনি এখানে কতদিন ধরে আছেন? আমি ডিসেম্বরের 2 তারিখে এসেছি। ডিসেম্বরের 2 তারিখে? এটি জোরে বলুন, নইলে আমার দর্শক। ডিসেম্বর মাসের 2 তারিখ। 2 তারিখে আমার দর্শকরাও আপনাদের মতো তো বয়স্ক না, তারাও একটু জোরে। আচ্ছা, ডিসেম্বরের 2। কিরকম লাগছে এখানে? মোটামুটি ভালো, আর মোটামুটি। ভালো না লাগলে উপায় নেই দাদা, কেউ নেই বাড়িতে। আচ্ছা, আপনি স্বামী সন্তান সব হারিয়েছি। আপনি কোথা থেকে আসছেন? পূর্ণগড়। কোন্নগর, তার মানে কাছাকাছি তো, উত্তরপাড়া কোন্নগর তো কাছাকাছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আগে বাড়িতেই ছিলাম, আমার দেখাশোনা করে আমার বৌমার বাপের বাড়ির লোকেরাই, আচ্ছা আচ্ছা। বাবা মা ওরাই সব দেখাশোনা করে। তো রাত্রিরে কি খান আপনারা? কেন ওই দিদিভাইয়ের মুখে তো সকালবেলা দুপুরবেলাটা দেখলাম, রাতে শুনলাম। তরকারি। হ্যাঁ, রুটি তরকারি। রাত্রিরে নিরামিষ হয়তো? আমি নিরামিষই খাই, হ্যাঁ রাতে নিরামিষ হয়। রাত্রিরে নিরামিষ। আর দুপুরে আপনি নিরামিষ খান? না, আমিষ? না, নিরামিষ। নিরামিষ। আমি নিরামিষ। আচ্ছা দুজনেই নিরামিষ খায়। আচ্ছা, আপনারা দুজনেই নিরামিষ খান। আচ্ছা আচ্ছা। তাহলে মোটামুটি আপনারা ভালো আছেন এখানে মোটামুটি? মানে এসছে না এখন। ও, আপনি নতুন এসেছেন, কতদিন হলো? এই third May তে। ও, তার মানে এখনো 1 মাস হয়নি? না না, আচ্ছা আচ্ছা। তার মানে আপনার সঙ্গে আমাকে কথা বলতে হলে আরো 3 মাস পরে আসতে হবে, কেন বলেন তো? হ্যাঁ, মানুষ 3 মাস পরে অ্যাডজাস্ট হতে সময় লাগবে, কেননা একটা পরিবেশ থেকে আপনি আরেকটা পরিবেশে চলে এসেছেন। এখানে আপনার বুঝিয়ে খাওয়া দাওয়া, তারপর থাকা, সবকিছু অ্যাডজাস্ট করতে করতে 3 মাস তো সময় লাগবে। ভালো লাগলো আপনাদের 3 জনকে দেখে, আপনারা বেশ একসঙ্গে রয়েছেন 3টে বেডে। এমনি ডাক্তার আসে এখানে? হ্যাঁ, মাসে একবার। মাসে একবার? আপনি সব থেকে পুরনো, তাই জন্য আপনার কাছ আমরা থেকে দুজনেই সমস্যা। দুজনে আচ্ছা আচ্ছা। ডিসেম্বর তো? আমি এসছি আপনার 30শে নভেম্বর, হ্যাঁ, উনি ঢুকেছেন 2nd ডিসেম্বর। তার মানে আপনারা দুজনের বেস্ট ফ্রেন্ড। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই হচ্ছে ব্যাপার। উনি আমার থেকে অনেকটাই junior, প্রায় 9 বছরের junior। 9 বছরের জুনিয়র। Now I am 71. 71। আর আপনার? তার মানে 61। 61। আচ্ছা। সেই জন্যই তো আমি অনেকগুলো চর্চা করেও মেরে দিই আর কি। আমার সেই অভ্যেসটাও আছে তো। আচ্ছা আচ্ছা। দিদিমণি, ও আপনি টিচার ছিলেন? আচ্ছা আচ্ছা, তাই জন্য আপনার মানে কথাবার্তাটা বোঝা যাচ্ছে আপনি টিচার সুলভ আপনার কথাবার্তা। না না, পাওয়ার বেশি, টিচার পাওয়ার বেশি। আচ্ছা 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 আচ্ছা, ঠিক। আইসিসি বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ফিনিয়ার্স। আচ্ছা, দিল্লি বোর্ডে ছিলেন, তার মানে সিবিএসসি? আইসিসি আইসিএসসি। কোন স্কুলে ছিলেন? জুলিয়ান্টে? আচ্ছা আচ্ছা, ভালো। তাহলে মোটামুটি আপনি শেষ বয়সে 2টো স্টুডেন্ট পেয়ে গেছেন। হ্যাঁ,
আচ্ছা আচ্ছা আচ্ছা, আর বেস্ট ফ্রেন্ডটাকে তো ঠেকাতে হয়। ঠেকাতে হয় কেন? শোনে না কথা, একদম কথা শোনে না, না? আচ্ছা, মানে ভীষণ বেয়ারা স্টুডেন্ট। ভীষণ বেয়ারা স্টুডেন্ট। আচ্ছা, মাইকটা আপনার কাছে দিলেই ভালো হতো, কেন উনি তো কোনো কথা বলছেন না, মাইকটা ওনাকে দিয়ে বেকার হয়ে গেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদের এই হাসি খুশি দেখে এত ভালো লাগছে যে কল্পনার বাইরে। আমরা সারাদিন এইরকম শুটিং করি। আচ্ছা, ভালোই আছি। ভালোই আছেন। আচ্ছা, দেখুন এই বয়সে খাওয়া দাওয়ার থেকে মনটা যদি আনন্দে থাকে না, তাহলে কিন্তু কারণ সত্যি কথা বলতে গেলে আমরা তিনজনেই মোটামুটি সকালবেলা 6টার আগে 5:30টাতে উনিও উঠে পারেন, ইনিও উঠে পারেন। এনাদের দরজা খোলা বন্ধ করতে করতে আমাকে উঠে পড়তে। আচ্ছা আচ্ছা, আমরা 5 মিনিট শুতে পারি না। শুতে পারেন। ওই 6টার মধ্যে সব উঠে তিনজনে মিলে যতক্ষণ কেউ ওঠে না হ্যাঁ, আচ্ছা। মোটামুটি দিদিভাইদের সঙ্গে কথা বলে নিলাম, কথার মাধ্যমে দিদিভাইদের মনের কথাও জানতে পারলাম। মোটামুটি ওনারা আনন্দে আছেন। খাওয়া দাওয়াটা এখানে মেন ফ্যাক্টর নয়, মেন হচ্ছে মেন খাওয়া দাওয়াটা, এনাদের মতে খাওয়া দাওয়াটা মেন ফ্যাক্টর নয়, মনটা ভালো রাখতে হবে আর সুস্থ থাকতে হবে, এই হচ্ছে ব্যাপার। আমরা তিনজনে মিলে মোটামুটি উনিও আসার পর আমাদের দলে মিশে গেছে। দলে মিশে গেছেন। আচ্ছা আচ্ছা, এইভাবেই চলে যাচ্ছে। খুব ভালো লাগলো। তাহলে আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের কিন্তু দেখাবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, কোনো অবজেকশন নেই, আপনাদের কাছ থেকে পারমিশন নিয়ে নিলাম, ঠিক আছে। কেননা আমার যে বৃদ্ধাশ্রমের ভিডিও সবাই আপনাদের মতো বয়সের মানুষরাই দেখবেন, কেননা আমিও তো বয়স্ক, তো তাই জন্য আমার ভিডিও ইয়ং মানুষরা দেখে না। যেমন মানুষরা এই বৃদ্ধাশ্রমের ভিডিও দেখে কি করছে না, দেখে, কারা দেখে জানেন তো? যারা তাদের ধরুন রিলেটিভ বা বাবা মাকে রাখতে চান, বাইরে চাকরি করেন, একটা ভালো বৃদ্ধাশ্রমের খোঁজে রয়েছেন, তারা দেখবে। কিন্তু এতক্ষণ 3 দিদিভাইয়ের সঙ্গে গল্প করলাম, অনেক কথা হলো। এই 3টে বেড আছে, পাশে একটা বড় জানলা, আর সবার একটা করে টেবিল দেওয়া রয়েছে, বেড টেবিল, টুকটাক জিনিস রাখার জন্য। আর এখানে আলমিরা রয়েছে এমার্জেন্সি জিনিস রাখার জন্য। আর ওখানে 3টে তাকের একটা দেয়াল আলমিরা রয়েছে, দিদিভাইরা তাদের গুরুদেবদের ফটো বা ঠাকুরদের ফটো রাখতে পারেন। চেয়ার রয়েছে। আর এখানে কোনো খাবার টেবিল নেই, যেহেতু এই বৃদ্ধাশ্রমে কিন্তু বড় হলরুম আছে, সেই হলরুমে কিন্তু আপনাদের ডাইনিং টেবিল আছে। এই দেখুন, এই ডাইনিং টেবিল আছে, এই ডাইনিং টেবিলেই আপনারা এই আবাসিকরা খাওয়া দাওয়া করেন। তাহলে দিদিভাই, আপনার সঙ্গে অনেক কথা হলো, আপনাদের সঙ্গে আসছি। তাহলে মোটামুটি আপনাদের দাদাভাইদের সঙ্গে কথা বলে দিলাম, দিদিভাইদের সঙ্গে কথা বললাম। এবার চলুন, এবার আমি এই যে বৃদ্ধাশ্রমের যে রান্নাঘরটা সেটা দেখাই, যেখানে এই দাদাভাই দিদিভাইদের জন্য সকাল থেকে রাত অবধি খাবার রান্না হয়। এই রান্নাঘরের প্রবেশের মুখেই কিন্তু একটা টাইম শিডিউল রয়েছে। এই টাইম শিডিউলটা আমি যখন প্রথমে প্রবেশ করেই আপনাদের দেখিয়ে দিয়েছিলাম, তাই আর দুবার করে দেখাচ্ছি না। এই হচ্ছে রান্নাঘরের প্রবেশ পথ, ঢুকেই একটা মিনারেল ওয়াটারের জায়গা, এখান থেকে জল দেয়া হয়। আর এখানে জিজ্ঞেস করলাম, এনারা বললেন যে অ্যাকোয়াগার্ড এখানে কাজ দেয় না, জলের এটা খুব বাজে, তাই জন্য এখানে মিনারেল ওয়াটার সাপ্লাই করা হয় বোর্ডারদের জন্য। আর রান্নাঘরে ঢুকে ডান দিকে একটা ইন্ডাকশান আছে, একটা টেবিল আছে, আর একটা বড় ফ্রিজ আছে। এই ফ্রিজে মনে হয় সব খাবার দাবার রাখা হয়, 3টে সেকশন আছে ফ্রিজে। আর এই হচ্ছে রান্নাঘর। দিদিভাই, রান্না কি কমপ্লিট? রান্না হয়ে গেছে? আরে 2জন রয়েছে, একটা মাইক 2জন, ঠিক আছে, কোনো ব্যাপার নেই। তো আজকে আপনারা সকাল থেকে রাত অবধি এখানেই রান্না করেন? হ্যাঁ, রান্না সকাল থেকেই রান্না হয়। সকাল থেকেই রান্না হয়। তো আপনারা দুজন হ্যাঁ। মানে মিলেমিশে রান্না হ্যাঁ, করেন? আজকে কি হয়েছে সকালবেলা উঠে? তো চা বিস্কুট আমি শুনলাম। হ্যাঁ, চা বিস্কুট রয়েছে, তারপর বাঁধাকপির তরকারি আর রুটি। আচ্ছা, এই চা বিস্কুটটা কি লিকার চা না দুধ চা? সকালে লিকার চা সকালে লিকার চা আর বিকালে দুধ চা। বিকেলে দুধ চা। আর চায়ের সঙ্গে বিস্কুট দেন তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা,
আর তারপর রুটি আর বাঁধাকপির তরকারি তরকারি আজকের হয়েছে। আজকে হয়েছে। প্রতিদিন মানে ঘুরিয়ে ঘুরিয়ে হয়। কি কি হয় মোটামুটি ঘুরিয়ে ঘুরিয়ে? 2 দিন রুটি, হ্যাঁ, ডালিয়া, হ্যাঁ। চিড়ের পোলাও, কোনো সময় চাউমিন, আচ্ছা, এরকম ঘুরি হয়, মুড়ি হয়। মুড়ি হয়, আর মুড়ির সঙ্গে একটা তরকারি বা হ্যাঁ, কিছু হ্যাঁ। ঘুগনি টাইপ। হ্যাঁ, ওরকমই হয়। শুধু মুড়িতে আর খেতে পারবে না। আচ্ছা আচ্ছা, তার মানে ঘুরিয়ে ফিরিয়ে। হ্যাঁ। আচ্ছা, এখানে লুচি পরোটা হয় না? কেন আমি অনেক বৃদ্ধাশ্রমে দেখেছি একদিন লুচি পরোটা করে, হ্যাঁ, হয় কিন্তু না মানে যেটা মানে না। ওটা রেগুলার বেসিসে নয়, মানে যখন মনে হলো হয়তো। আচ্ছা আচ্ছা, তাহলে বেশিরভাগ হচ্ছে 2 দিন রুটি, তারপর আপনার চাউমিন চাউমিন হয়, হয়, তারপর চিড়ের পোলাও, ডালিয়া। ডালিয়া। আর আজকে দুপুরে কি রান্না হয়েছে? আজকে মাছ হয়েছে, ঝোল হয়েছে, একটা তরকারি হয়েছে। আর আপনারা স্টিলের পাত্রে দেন তো? হ্যাঁ, এই স্টিলের খাঁজওয়ালা থালা, তার ভিতর ঠিক আছে। তাহলে মোটামুটি খাওয়ার ব্যাপারটাও জানা হয়ে গেল। আর আচ্ছা, বিকেলের দিকে আপনারা কি দেন বললেন? মুড়ি মুড়ি হ্যাঁ, বিকালে চা বিস্কুট তো রয়েছে, তার সঙ্গে টিফিনে সন্ধ্যের সময় 6:30 থেকে 6টার মধ্যে মুড়ি, চানাচুর, শসা সব রকম মানে দিয়ে মানে ঘুরিয়ে ফিরিয়ে টিফিন মেখে দিয়ে দেন। হ্যাঁ। অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভালোভাবে সেবা করুন, বয়স্ক মানুষ, সুতরাং আপনাদের ওপর ভরসা করি এনারা কিন্তু এসেছেন। আপনারা যত না ভালো খাওয়া দাওয়া দিন, তার থেকে মানে ভালোবাসা দিয়ে যদি খাওয়াটা দেওয়া যায় না, তাহলে সব থেকে ভালো। কেননা অনেক জায়গায় আমি দেখেছি অনেক ভ্যারাইটিস খাওয়া দাওয়া দিচ্ছেন, কিন্তু জাস্ট দিয়ে চলে যাচ্ছেন, মানে সেই যে মনের যে ভালোবাসা দিয়ে খাওয়ানো। আমরা একদম পুরো মানে তাদের খেতে দেওয়া থেকে শেষ পর্যন্ত কি লাগবে না লাগবে সবকিছু দেখেন। হ্যাঁ, হ্যাঁ। এখানকার টয়লেটটা আপনাদের একবার দেখিয়ে দিই, আপনাদের দেখাচ্ছি। পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট। এখানে একটাই ব্যাপার আছে যে কোনো রুমের সঙ্গে কিন্তু অ্যাটাচ টয়লেট নয়। এই যে হল রুমটা আছে, হল রুমের সামনে 3টে টয়লেট আছে, এই 3টে ওয়াশরুমে সবাই ইউজ করতে পারবেন, মানে সেইভাবেই ব্যবস্থা করা আছে। এই যে খাওয়া দাওয়ার ব্যাপারটা, এই খাওয়া দাওয়ার বাজারহাটটা কে করে? খাওয়া দাওয়ার বাজারহাটটা সম্পূর্ণ আমি করি। আপনি করেন? আমি করি। এখানে দেখুন আমাদের 7 দিন, তো 7 দিনে কিন্তু টিফিনটা কিন্তু এক রোজ রুটি তরকারি হয় না। কোন দিন ডালিয়া হয়, কোন দিন চাউমিন হয়, কোন দিন হয় আপনার রুটি, কোন দিন হয় ঘুগনি মুড়ি, ঠিক আছে, কোন দিন পাউরুটি, দুধ, এগুলো আমরা প্রোভাইড করি। এক টিফিন বা এক খাবার কোনোটাই প্রোভাইড করা হয় না, না ব্রেকফাস্টে, না লাঞ্চে, না ডিনারে। এবার ডিনারে এখানকার মানুষরা যেহেতু ওনাদের কি খেতে প্রেফারেন্স করেন, মানে কি খেয়ে এসছেন, কেউ রুটি, কেউ ভাত, আমরা সেটা জেনে নিই প্রথমেই। যিনি আসবেন তার কাছ থেকে তার খাবার কি অভ্যাস, আমরা কিন্তু সেইভাবেই খাবারটা দিই। আমরা কিন্তু কারোর উপর চাপিয়ে দিই না যে আপনি এটা খেতে পছন্দ করেন না, আপনাকে জোর করা হচ্ছে, সেরকম কিন্তু নয়। সবার সিস্টেমটা আমরা জেনে নিয়ে কেউ যদি বলেন যে আমি রাত্রে ভাত খাবো, যে আমি ভাত খেয়ে অভ্যস্ত, তাকে আমরা ভাতই দিই। কেউ যদি বলেন যে আমি রুটি খেয়ে তো অভ্যস্ত, তাহলে রুটি দিই, ঠিক আছে। আর ব্রেকফাস্টটা রেগুলার আলাদা হয়। আর দুপুরের যে লাঞ্চটা, দুপুরের লাঞ্চে ভাতের সাথে কোন দিন ডাল হচ্ছে, কোন দিন শুক্তো হচ্ছে, কোন দিন তরকারি, এগুলো তো থাকেই। আর আমাদের মাছ, মাংস, ডিম হচ্ছে আপনার 2 দিন মাছ, 2 দিন ডিম, আর 2 দিন মাংস, আর 1 দিন শুধুমাত্র হচ্ছে ভেজ, যেটা হচ্ছে শনিবার। আর যারা নিরামিষ খান তাদের জন্য আলাদা একটা মেনু একদম নিরামিষ, তাদের আলাদা মেনু, তাদের আলাদাই হয়। তাদেরকে কোনো রকম একসাথে কোনো খাবার, আমাদের এখানে যারা রান্না করেন, যে দিদি দুটোর সাথে আপনি হয়তো কথা বলেছেন, তারা যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। তারা আশের সাথে, মানে নিরামিষ আমিষের বাঙালিদের ঘরে দেখবেন একটা ব্যাপার থাকে, সেই জিনিসটা মেনটেন করেই তাদেরকে একদম সেই ঠেকাঠেকি খাবারটাও দেওয়া হয় না। খুব ভালো কথা। আর এমনি যে পয়সার ব্যাপারটা আমি তো জেনে নিয়েছি, তো পয়সাটা পেমেন্ট কিভাবে নেন আপনারা প্রতি মাসে মাসে? প্রতি মাসে কেউ যদি এসে আমাদেরকে, বাড়ির লোক যদি দেখা করতে আসে, তখন যদি পেমেন্ট করেন, তাহলে আমরা আমাদের বিল 1 তারিখের মধ্যে এখান থেকে ডোনেশন যে এটা আছে, স্লিপটা আছে, সেটা আমরা ফোনে বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিই। এবার বাড়ির লোকেরা তারা আমাদেরকে ফোনের মাধ্যমে, এখন যেহেতু অনলাইনের যুগ, গুগল পে, ফোনপে করে পাঠিয়ে দেন। আর কেউ যদি আসেন পেশেন্ট, মানে ভোটার পার্টির সাথে দেখা করতে, তখন সে তাকে কারোর যদি কেউ যদি কারোর কোনো রিলেটিভ থাকলো না, আমার অনেকে, তো তারা
ডাইরেক্টলি আপনাকে চেক চেক দিয়ে দেবে, আপনি অবশ্যই অবশ্যই সেটাও আমাদের এখানে সিস্টেম আছে। আমাদের ব্যাংক অ্যাকাউন্টে, আমাদের সৌভাগ্য ওয়েলফেয়ারের নিজস্ব অ্যাকাউন্টে দিয়ে দেবেন, আমরা সেটা থেকে জার্নি উইথ ছোটন চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত। এই বৃদ্ধাশ্রম কবে থেকে শুরু হয়েছে? এই বৃদ্ধাশ্রম আমাদের সবে 1 বছর এখনো হয়নি, মানে 1 বছর হয়নি। হ্যাঁ 9 মাস 10 মাস। আপনারা কি এই যে ওয়েলফেয়ার ফাউন্ডেশন বলছেন, যে সৌভাগ্য ওয়েলফেয়ার ফাউন্ডেশন, এই কথাটার মানে কি কোনো ট্রাস্টি বোর্ডের ব্যাপার আছে? ট্রাস্টি বোর্ডের আন্ডারে আমার চলে। মানে কোনো সিঙ্গেল মানুষের? না, সিঙ্গেল মানুষের না। আচ্ছা, আপনি ওই ট্রাস্টি বোর্ডের একজন মেম্বার? হ্যাঁ। আচ্ছা, এখানে এই বৃদ্ধাশ্রমটা এখানে কতজন আবাসিকের থাকার ক্যাপাসিটি? 13 থেকে 14 জন। 13 থেকে 14 জন। তো আপনাদের এই আমি মোটামুটি ঢুকেই তো দেখলাম যে মাত্র 4টে রুম আছে। 4টে, 1টা 2টো 3টে 4টে। হ্যাঁ, যদি আপনারা কি শেয়ারিং সিস্টেম? বেশিরভাগই শেয়ারিং সিস্টেম। যদি শেয়ারিং সিস্টেম না হয় তাহলে ওটা 13 জন থেকে কমে যাবে, 10 জনের আসে যাবে। তার মানে যদি সিঙ্গেল হয় তাহলে 13 সংখ্যাটা কমে যাবে। তো আপাতত আপনারা এই শেয়ারিং সিস্টেমের মানে চিন্তা ভাবনা করেই চলে নাম্বারটা বলছেন। আচ্ছা, এবার হচ্ছে যে আপনাদের এই যে বৃদ্ধাশ্রমে থাকতে গেলে প্রথম আমাকে কি করতে হবে? মানে যদি ধরুন আমি ইনফরমেশন পেলাম বৃদ্ধাশ্রম, তো এখানে থাকতে গেলে আপনাদের কি কি মানে কাগজপত্র জমা দিতে হবে? কাগজপত্র বিশেষ কিছু নয়, যেমন নর্মালি আধার কার্ড, ভোটার কার্ড হলেই চলবে, আর কিছু লাগে না। মানে ভোটার কার্ডটা লাগবে? কারণ ভোটার কার্ডটা লাগবে এই কারণে, যদি নাগরিকত্ব একটা ব্যাপার এসে গেছে এখন বলে লাগবে, আগে লাগতো না। আচ্ছা আচ্ছা, মানে আধার কার্ড থাকলেও একটা ভোটার কার্ড থাকলে যে আপনি যে এসআইআর হয়েছে সেই জন্য, কারণ থানা থেকেও মাঝে মাঝে ইন্সপেকশন হচ্ছে, তো এই জন্য। আচ্ছা, এই যে আপনাদের বৃদ্ধাশ্রমটা রেজিস্ট্রেশন? হ্যাঁ, রেজিস্ট্রেশন, মানে অথরাইজ, অনুমোদিত? হ্যাঁ, অনুমোদিত। আর এখানে পুরুষ মহিলা উভয় পক্ষই থাকতে পারবে। আমাদের আরো একটা জায়গা নেওয়া হয়েছে, মানে জায়গা নেওয়া হয়েছে মানে এর তলার এটাকে আমরা রেডি করার চেষ্টা করছি, মানে তলা যেটা কারখানা টাইপ আছে, ওই হলটাকেও রেডি করার চেষ্টা করা হচ্ছে। তো আপনাদের এখানে রেডি করতে গেলে একটু খরচা সাপেক্ষ বলে একটু কটা দিন, ওই জন্যই এই আপনাদের এটা নন এসি না, পুরো মানে এসি সিস্টেম নেই? না, নেই, চাইলে হয়ে যাবে। মানে যদি কোনো বোর্ডার চায় হয়ে যাবে, সেটা সিঙ্গেল রুমের ক্ষেত্রেই হবে, কেন সিঙ্গেল বা ডবল শেয়ারিং হবে? ডবল শেয়ারিং হবে। হ্যাঁ। আপনাদের এখানে কোনো ধরুন এখানে তো সব বৃদ্ধারাই আসবেন, এখানে কোনো মেডিকেল ফ্যাসিলিটিস আছে? হ্যাঁ, মান্থলি একটা ডাক্তার চেক আপ আছে আমাদের। আপনাদের যে মেডিকেল ফ্যাসিলিটিস বললেন সেটা হচ্ছে মান্থলি একটা ডাক্তার চেক আপ। একই ডাক্তার আসেন না? একই ডাক্তার, মানে কেননা না বিভিন্ন একই ডাক্তার। ডাক্তার চেঞ্জ হয় তাহলে ওনারা পেশেন্টের ব্যাপারে বুঝতে না একই ডাক্তার। তার মানে যে বৃদ্ধারা থাকবেন তাদের পুরো ব্যাপারটা বুঝতে পারবেন সেই ডাক্তার, যে যদি কন্টিনিউ দেখে থাকে। আর যদি হঠাৎ অসুস্থ হয়ে যান তখন কাছাকাছি আমাদের হসপিটাল নার্সিংহোম আছে, সে ব্যবস্থা করা হয়, বা ডাক্তার ফার্স্ট এসে এখানে দেখবে, যদি মনে হয় তখন হসপিটালাইজ করা হবে। আচ্ছা, তার মানে আপনাদের এখানে যে নার্সিংহোম বলছেন, হসপিটাল বলছেন, সেটা কি প্রাইভেট না গভর্নমেন্ট? না, গভর্নমেন্ট হসপিটালও আছে, নার্সিংহোমও আছে। আচ্ছা, সেই খরচাটা নার্সিংহোম হলে খরচাটা সেটা পার্টি। হ্যাঁ, তো তার মানে বোর্ডারেরই হবে। বোর্ডার আমরা ব্যবস্থা করে দেবো, কিন্তু বোর্ডারেরই সেই খরচাটা বোর্ডার। আর যে ওষুধপত্র লাগবে সেগুলো বোর্ডারেরই খরচা। তার মানে জেনারেল মেডিসিনটা আমরা এখান থেকে দিই, মানে জ্বর, সর্দি, কাশি, মানে জেনারেল যেটা, বাকি যদি কোনো স্পেশাল টাইপ হয় সেগুলো বোর্ডারই ব্যবস্থা। আমরা আগে প্রোভাইড করে দেবো, তারপর ওনার চার্জটা পড়ে যাবে। আর যদি ধরুন কারোর মেডিক্লেম থাকে, ব্যবস্থা করে দেবো আমরা। মেডিক্লেমের কাগজপত্র আপনার কাছে জমা দিলে? হ্যাঁ, ব্যবস্থা করে। আচ্ছা, এবার আমার কিছু দর্শক বাইরে থাকেন, বাইরে বলতে দিল্লি থেকে একজন আমাকে জানিয়েছেন এই মেসেজের মাধ্যমে, ওনার কেউ নেই, উনি এমন একটি বৃদ্ধাশ্রমে থাকতে চান যেখানে ওনার অর্থ আছে, উনি সব কিছু খরচা করবেন, কিন্তু ওনার মৃত্যুর পর সেই বৃদ্ধাশ্রম দায়িত্ব নেবেন যে তার যে ক্রিয়াকর্মগুলো সেগুলো সুব্যবস্থা আছে এখানে, মানে কাগজ কলমে আপনারা লিখিত করে দেবেন, যাতে সে তার মৃত্যুর পর যাতে তার আত্মা শান্তি পায়, তার জন্য আপনারা সবকিছু সেটাও করা হবে, যে আমরা ওখানে ওনাকে সুস্থভাবে রাখার বদ্ধপরিকর হয়ে থাকবো। সেটা তো প্রথম একদম, মানুষের তো একদিন মৃত্যু তো আসবেই, ওটা তো আর কেউ আটকাতে পারে না। তো সেই চিন্তা ভাবনা করে ওনারা আমাকে জিজ্ঞেস করছেন যে যদি সেটা ব্যবস্থা ফ্যাসিলিটিস আছে, সেরকম আমার কাছে লোক এখনো আছে। তার মানে পেন অ্যান্ড পেপারে। আর কেউ যদি ধরুন কারুর
লোকাল গার্জেন নেই, একাই থাকেন, তো ওনারা কিভাবে আপনার এখানে মানে থাকবেন? ওনার কাগজপত্র তো ওনারা সব দিয়ে দেবেন ধরুন, তারপরে ওনাদের কি কোনো লিখিত নিয়ে নেবেন আপনারা কেউ? হ্যাঁ নিশ্চয়ই, না যদি থাকে তাকে তো লিখিত নিতেই হবে, নাহলে তখন দেখা গেল এখন উনি বলছেন নেই, তখন দেখা গেল কেউ খুঁজে খুঁজে বেরিয়ে গেল, তখন তো ওনারা আমাদের নামে কোনো করতে পারে। আচ্ছা, হ্যাঁ, সেই জন্যই দরকার, আচ্ছা, তাছাড়া কোনো দরকার নেই। একটা মানুষের মানবাধিকারের খাতিরে কিছু দরকার লাগে না, আমরা এখানে সেইভাবেই তৈরি হয়ে আছি। এবার আসা যাক খরচার। হ্যাঁ, কেননা মেন যেটা, আপনাদের কি কোনো ডিপোজিটের ব্যাপার আছে? আমাদের কোনো ডিপোজিট লাগে না, লোকানো কোনো খরচা নেই, মান্থলি একটা চার্জ, ওর মধ্যেই ইনক্লুডিং সবই থাকে। আচ্ছা, মান্থলি চার্জটা কিরকম যদি শেয়ারিং এ থাকে? 9,000 টাকা থেকে শুরু। 9,000 টাকা থেকে শুরু। মানে শুরু বলতে চান মানে, যেহেতু যদি সিঙ্গেল থাকেন তার রেটটা আলাদা হবে। 9,000 টাকায় কতজন? 3 জন একটা রুমে? 3 জন নয়, 4 জন থাকেন। 4 জন, বড় রুম তার মানে? হ্যাঁ, রুম বড়, আপনি দেখে নেবেন। দেখে নেব। আর এখানে পুরুষ মহিলা উভয় পক্ষই থাকতে পারে। তার মানে মহিলাদের সঙ্গে মহিলারা থাকবে, পুরুষরা থাকবে পুরুষ। তার মানে আমার দর্শক যদি কেউ এখানে আসতে চান তাহলে 9,000 টাকা আপনাকে অগ্রিম দিয়ে ঢুকে যেতে পারেন। তারপর প্রত্যেক মাসে সেটা হবে। আর যে মাসে ছেড়ে দেবেন সেই মাসের টাকাটা আপনার কাছে থেকে যাবে, যেহেতু অগ্রিম দিয়ে সেই মাসে আর দেওয়ার দরকার নেই। না, আর কোনো লুকোনো খরচা নেই। যদি ওনার ফ্যামিলি কাছাকাছি না থাকে, দূরে থাকে, তাহলে আমাদের মেডিকেল বাবদ একটা 10,000 টাকা ডিপোজিট রাখতে হয়। আচ্ছা, যদি ওনারা লোকালে কোথাও থাকে, দেখা গেল এটা হুগলি জেলার মধ্যে বা কাছাকাছি হাওড়া হুবালি এই কাছাকাছির মধ্যে থাকে, আমরা সেটাকে নিই না, কারণ ওইটা নেবার উদ্দেশ্য হচ্ছে ওনাকে পরিষেবা দেওয়া। হ্যাঁ, তখন আমি ওই টাকাটা দিয়ে পরিষেবাটা চালু কমসে কম করতে পারি, তারপর ওনাদের বাড়ির লোক আসবে। কিন্তু যদি ওনারা চলে যান পরে, তাহলে ওটা রিফান্ডেবল, মানে ওটা আমরা ফেরত দিয়ে দিই, মানে সঙ্গে সঙ্গে। ওনার 10 দিন থেকে মনে হয়েছে আমি থাকবো না, আর কেউ যদি লোকাল থাকে, মোটামুটি তার গার্জেন থাকে, তাহলে আমার দরকার না, আমি তো ওনাকে ফোন করে জানাতে পারছি। আচ্ছা, তারা সঙ্গে চলে আসতে পারছে। ছেলে যে থাকুক, বাবা আমায় বললো নিয়ে যাচ্ছে, আপনি যান। আর এখানে খাওয়া দাওয়ার কিরকম সিস্টেম? তার মানে 9,000 টাকা। এবার যদি কেউ সিঙ্গেল রুম নিতে চায় তাহলে? যদি সিঙ্গেল রুম নিতে চায় তাহলে ওনার 20,000 টাকা পড়বে। 20,000 টাকা, মানে 20,000 টাকায় সিঙ্গেল রুম। ধরুন কেউ স্বামী স্ত্রী থাকতে চাইলো, তাহলে ডবল শেয়ারিং হবে, 13 করে পড়বে। 13 করে, তার মানে 13,000 টাকা করে আপনার 26,000 টাকা দিলে পুরোপুরি থাকতে পারবে। তার ভেতর সবকিছু সব আছে, মানে লন্ড্রি খরচা, জামা কাপড়, তারপরে এই ঘর মোছা, সব কোনো খরচা নেই ওর মায়ের। আপনাদের এখানে সবসময় 24 ঘন্টা মানুষ থাকে? 24 ঘন্টা মানুষ থাকে। কিরকম মানে ধরুন রান্না করার তো একজন রয়েছে? না, রান্না করা দেখাশোনা করে 2 জন আছে, আরো 2 জন আছে, আমরা কন্টিনিউ থাকি। তার মানে মোটামুটি 4 জন সবসময় থাকেন? হ্যাঁ, 4 জন সবসময় থাকেন। আর রাত্রিরেও লোক থাকে 2 জন থাকে। হঠাৎ কেউ যদি অসুস্থ হয়ে যায় 2 জন থাকে। 2 জন থাকে। পাশেই থাকি। আচ্ছা, পাশেই থাকি। আমাদের খাওয়া দাওয়ার মানও উন্নত মানের, মিনারেল ওয়াটারও খাওয়ানো হয় ওনাদের। দেখলাম না, অ্যাকোয়াগার্ড নয়, তাহলে মিনারেল ওয়াটার কিনে খাওয়ানো। আচ্ছা, মিনারেল ওয়াটার। কেননা হাওড়া সাইডে আমি দেখেছি, এই সাইডে অ্যাকোয়াগার্ড কাজ হয় না, ভালো কাজ দেয় না। আর বয়স্ক হলে কি হয়, ওনাদের একটু প্রবলেম আসে, মানে ওই জলটা মেন ব্যাপার আছে, সেই জন্য জলটার দিকে আমরা জোর দিই। পটি প্রবলেম হয়, সেই জন্য জলটার দিকেই জোর দেওয়া আছে আমাদের। আর আরেকটা জিনিস বলতে পারি, উনি যে অবস্থায় আসবেন তার থেকে বেটার আমি করে দেবো। 2 মাস সময় দিতে হবে আমাকে, 2 মাস। কারণ আমার কাছে এরকমও পেশেন্ট এসছিলেন, বোর্ডার এসছিলেন, যে হুইল চেয়ারে এসছিলেন, আমি আজকে হাঁটাচ্ছি, আমি এখনই রাখবো, আসবেন উনি। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। আমি আপনাদের আগে যে রুমগুলো দেখালাম সেখানে কিন্তু শেয়ারিংয়ের ব্যবস্থা আছে, মানে 2 জন 3 জন রয়েছেন। আমি এবার একটা, ওনারা আলাদা রুম রেখে দিয়েছেন কাপেলদের জন্য, বা যে আবাসিক সিঙ্গেল থাকতে, মানে অর্থ দিয়ে যদি সিঙ্গেল থাকতে ইচ্ছুক হন তাদের জন্য ওনারা একটা রুম রেখে দিয়েছেন, এখনও খালি আছে। তো চলুন সেই রুমটা আপনাদের একবার বাইরে থেকে দেখিয়ে দিই। অফিস রুমের পরে 2টো শেয়ারিং রুম, তারপর হচ্ছে এই সিঙ্গেল রুম। বেশ বড় রুম, 2খানা জানলা, আর বিছানা, একটা ডবল বেড। আর এই দেখুন, এটা একটা ওয়ার্ড্রপ, সিলিং কারুকার্য করা, সুতরাং ওপরের গরমটাও নামবে না।
আর কোনো আসবাবপত্র নেই। এই যে সিঙ্গেল রুম দেখছি, এই সিঙ্গেল রুমটা কি সিঙ্গেল পার্সনের জন্য না কাপলদের জন্য? এটা সিঙ্গেল রুম যদি কেউ নেন সিঙ্গেল ভাবেও নিতে পারেন, আবার কেউ যদি কাপল রুম হিসাবে নিতে চান কাপল রুম হিসাবেও নিতে পারেন। আচ্ছা, এখানে একটা জিনিস দেখছি যে এখানে আপনার ওয়ার্ড্রপ আছে, কিন্তু ওয়ার্ড্রপের সঙ্গে কেউ যদি থাকে টেবিল চেয়ার তারপর এইগুলো একটু দরকার, সেগুলো কি আপনারা? অ্যাকচুয়ালি এখানে ব্যাপার হচ্ছে এখানে যে অ্যাকোমোডেশনটা মোটামুটি আমাদের দেওয়ার কর্তব্য সেটা আমরা দিচ্ছি। এরপর বোর্ডারকে আমাদের বলতে হবে ওনাদের কি রিকোয়ারমেন্ট আছেন, ওনার ঘরে কি চেয়ার টেবিল দরকার, না ঘরটা ফাঁকা ফাঁকা থাকবে, কি থাকবে, ঘরে এসি থাকবে না থাকবে না, সেই সমস্তটাই ওনাকে বলতে হবে। ধরুন চেয়ার টেবিল থাকবে, তার জন্য কি আলাদা দাম দিতে হবে? কোনোভাবেই আলাদা দাম দিতে হবে না, চেয়ার টেবিলের জন্য কোনোভাবেই চার্জেবল নয়। এবার ঘরটা যেহেতু একটু স্পেসিয়াস লাগে বলে সেই জন্য এর ভেতরে চেয়ার টেবিলটা দেওয়া নেই। মানে যার যা রিকোয়ারমেন্ট অবশ্যই অফিসে এসে ডাইরেক্ট কথা বললে আমরা সমস্তটাই ব্যবস্থা করব। আচ্ছা, এই যে এসি যদি দরকার লাগে, এসিটা মানে উনি বললেন যে আমার এসি লাগবে, তখন তার কি নিয়ম? কারোর যদি এসির প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমাদের এখানে সিস্টেম হচ্ছে এসিটা যদি লাগাতে হয় আমাদের এখানে যেহেতু কোনো রকম কসান মানি কোনো রকম ডিপোজিট মানি নেই, এসি যদি কোনো বোর্ডারের লাগাতে হয় তাহলে এসির খরচাটা তাকে বহন করতে হবে এবং এসির জন্য ইলেকট্রিক চার্জটাও কিন্তু তাকে আলাদা দিতে হবে। এসিটা তাকে তার নিজস্ব, তার মানে সে যখন ছেড়ে যাবে সে কি এসিটা খুলে একদমই। তার কারণটা আমি বলি, দেখুন কোনোভাবে কোনো বোর্ডারের যদি না আমাদের পরিষেবা ভালো লেগে থাকে আমাদের এখানে ধরে রাখার মতন কোনো ব্যাপার নেই, যেহেতু আমরা কোনো রকম ডিপোজিট মানি আমরা নিই না। তো সেই ক্ষেত্রে অনেকের মনে হতেই পারে যে আমার হয়তো পরিষেবাটা ভালো লাগছে না, আমি এর থেকে বেটার কোথাও পেতে পারি, কিংবা আমার ভালো লেগেছে। যার ভালো লেগেছে সে তো থেকেই যাবেন, কোনো অসুবিধা নেই। যদি কারোর মনে হয় না আমি এখানে কোপ আপ করে উঠতে পারছি না, আমি অন্য কোথাও যাব, আমাদের কোনো বাধ্যবাধকতা নেই, যেহেতু উনি খরচা করে লাগিয়েছেন উনি সেইটার সমস্তটাই ওনার আপনি খুলে তখন নিয়ে যেতে পারেন। আপনি এখানে কি দেখাশোনা করেন? আমি এখানে দেখাশোনা করি না, আমি এখানকার সেক্রেটারি। আচ্ছা, এই যে ট্রাস্টি বোর্ডের আপনার নামটা কি? আমার নাম অভিজিৎ মণ্ডল। অভিজিৎ, আমি 24x7 টোটালটাই মনিটরিং করি আমি। আচ্ছা, ঠিক আছে। আর দাদা তো বলে দিলেন যে এটা যদি সিঙ্গেল কেউ থাকেন তাহলে 20,000 টাকা। আমি আরেকবার দাদা বলেছেন, তাও আমি আরেকবার বলে দিই, আমাদের এখানে অ্যাকচুয়ালি আগে ভালো করে জানতে হবে আমরা কিন্তু এখানে টোটাল 12 জন বোর্ডারের বেশি কিন্তু রাখবো না। একটি দেশলাই খোলের ভেতরে অজস্র কাঠি ভরে আমরা গ্যাঞ্জাম করতে চাই না। আমার এখানে 4 জন স্টাফ আর 12 জন বোর্ডার আমরা টোটালে নিতে পারবো। অর্থাৎ ঘর অনুযায়ী 4 জন 8 জন, একটা ঘরে 2 জন 10 জন, 2 জন 12 জন, এই হিসাবে আমাদের ভাগ করা আছে। আমাদের সেই হিসাবেই সমস্ত বাথরুম অ্যাকোমোডেশন আমাদের সমস্ত কিছু করা রয়েছে। আচ্ছা, এবার হচ্ছে যে আপনার এখন কতগুলো খালি আছে? আমার আপাতত 6 জন হয়ে গেছে আর আমাদের 6টা সিট আমাদের খালি আছে। শেয়ারিংও থাকতে পারে, আপনি 4 শেয়ারিংও থাকতে পারেন, ডুয়েল শেয়ারিংও থাকতে পারেন, সিঙ্গেল রুমও নিতে পারেন, কিন্তু 12 জনের অধিক আমরা কোনোভাবেই এখানে নেবো না, কারণ আমাদের ক্যাপাবিলিটি যেটা, আমরা ক্যাপাবিলিটির বাইরে আমরা যাব না। যেহেতু আপনাদের স্টাফও হচ্ছে আমাদের 4 জন স্টাফ, সেহেতু আমরা মানে ওরকম হিসাবেই ধরা আছে, পার মাথা আমাদের 3 জন করে আমাদের স্টাফ ধরা আছে। এবার যদি কোনো ধরুন বেডরিডেন কেউ যদি এলেন যার আয়ার দরকার আছে, সেই ক্ষেত্রে আমরা আয়া প্রোভাইড করে দেবো, আয়াটা চার্জেবল হবে। তবুও কিরকম চার্জ লাগে আয়া এখানে? আমাদের আয়া এখানে লাগে 320 টাকা আমাদের এখানে আয়ার রোজ হিসাবে, মানে 12 ঘন্টা। 12 ঘন্টা, তার মানে তার 24 ঘন্টা হলে অ্যাকচুয়ালি দুটো আয়া লাগে। এটাও একটা ব্যাপার আছে, একটি আয়া আমরা প্রোভাইড করে দেবো, একবেলার আয়া কিন্তু আমরা প্রোভাইড করে দেবো। একবেলার আয়ার পয়সা কিন্তু বোর্ডারকে দিতে হবে। ও, তার মানে ও আপনার 24 ঘন্টায় যে বোর্ডারের যে আয়ার খরচাটা সেটাও আপনার লাগবে হাফ কিন্তু আমরাই বেয়ার করে দেবো। মানে 320 টাকা করে 320 টাকা করে আপনার লাগবে। খুব ভালো একদম, না হলে সবাই কোপ আপ করে উঠতে পারবেন না, হয়তো অনেকের রাখার ইচ্ছা থাকবে তারপরেও রাখতে পারবেন। কিন্তু একটা প্রবলেম হচ্ছে একটা ঘরে ধরুন 3-4 জন, 3 জন সুস্থ, একজন না, আমাদের সেই ক্ষেত্রেই যখন আমাদের এরকম কোনো বোর্ডার যখন আসবেন, আমাদের ধরুন কোনো রকম বোর্ডার যার আপনার সেবার প্রয়োজন আছে, যার আমাদের কেয়ারিং এর জন্য হয়তো বাইরের কোনো রকম মানুষকে রাখতে হবে, যে রেখে ওনাকে সেবা শুশ্রূষা করবেন, তো সেই ক্ষেত্রে আমরা সবসময় প্রেফার করি ডুয়েল শেয়ারিং এর। আচ্ছা, আমরা কোনোভাবেই, কারণ একজনের জন্য আরেকজনের অসুবিধা হবে আমাদের। আর আপনি এখানে ঘুরে দেখেছেন আমাদের এখানে কোনো রকম অসুস্থ লোক আমরা রাখি না। আমাদের ফার্স্ট প্রেফারেন্স হচ্ছে সুস্থ লোক, আমরা সুস্থভাবে সুস্থ পরিবেশে রাখবো, আমাদের এটাই চিন্তা ভাবনাই হচ্ছে এটা, এবং আমার এটা ভালো লাগে, এটা আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে। কিন্তু ধরুন কেউ সুস্থ এলো কিন্তু অসুস্থ হয়ে গেল, তখন তাকে তো রাখতে হবে। কেউ যদি সুস্থ আসে, এসে যদি অসুস্থ হয়ে যায়, দেখুন মানুষের তো, আমরা তো লাইফ জীবন নিয়ে আমরা কাজ করছি, আমরা বলতে পারবো না আজকে আমি এক্ষুনি সুস্থ আছি, আমি যে এক্ষুনি অসুস্থ হয়ে যাব, তার কোনো গ্যারান্টি, মানুষের জীবনের কোনো গ্যারান্টি নেই। তবে আমরা চেষ্টা করি
আমাদের তরফ থেকে আমাদের এটা বলতে পারেন যে এটা একটা নেশা। একটা অসুস্থ মানুষকে যখন আমাদের কাছে দিয়ে যাবেন, তাকে আমরা নিজেদের পায়ে চালনা করার মতন সেই যে আত্মতৃপ্তিটা, এটা আমাদের থেকে এই আত্মতৃপ্তিটা মনে হয় না কেউ ভালো অনুভব করতে পারবে। মানে সুস্থ মানুষ হলে সে সুস্থই থাকে। একদম সুস্থ থাকার, তার জন্য আমরা হয়তো অনেক কিছু দিতে পারবো না, কিন্তু আরো 2 দিন তার বেঁচে থাকার রসদটা হয়তো আমরা যোগাতে পারবো, মুখে হাসিটুকু নিয়ে আমরা আচ্ছা, ফোটাতে একটা পারবো। জিনিস কি আপনাদের শর্ট স্টে আছে? ধরুন হ্যাঁ, আমাদের ষষ্ঠে আছে। ধরুন কেউ 2 মাসের জন্য এলো, হ্যাঁ, একদম short stay আছে। কারুর সন্তান বাইরে যাচ্ছে, 2 মাস বাবা মাকে রেখে একদম, যাচ্ছে। আমাদের এর আগেও অনেক বোর্ডার এইভাবে থেকে গেছেন আমাদের। তার কি রকম রেট? কি রকম আমাদের সেই ক্ষেত্রে যদি পার ডে ওয়াইজ হয়, আমাদের সেই ক্ষেত্রে একটু রেটটা আমাদের শেয়ারিং রুমে দেখুন সব থেকে সুবিধা হয়। আপনি এককালীন যদি 4 শেয়ারিং রুমে যদি রাখেন, এককালীন আপনি 9,000 টাকা দিলেন, তাতে আপনার কি সুবিধা হলো, আপনি যদি ডে ওয়াইজ ধরুন 7 দিন 8 দিনের জন্য রাখুন, তখন টাকার সংখ্যাটা অনেকটা বেড়ে যায়। তাহলে আপনি যদি এককালীন, তো আমার 9,000 টাকা আমাকে দিতেই হচ্ছে, আপনি 9,000 টাকা দিয়ে রেখে দিন। এবার 9,000 টাকায় আপনি 7 দিন রাখুন, 1 মাস রাখুন, তাতে আমার মনে হয় সুবিধা হবে। মানে আপনি যখন ডে ওয়াইজ যখন যাবেন, তখন সেটা 7 থেকে 800 টাকা যখন পড়ে যাবে, তখন ওই 5 দিনে ওই 9,000। হ্যাঁ, তাহলে আপনার দেখুন সেই খরচাটা গিয়ে 9,000 টাকা দিলে তুমি আপনি 1 মাসের জন্য রেখে দেবেন। একদম 5 দিনই থাকুক, 10 দিনই থাকুক, আমরা রেখে দেবো। এবং আমাদের এখানে টাকার ভেরিয়েশনের জন্য কিন্তু খাওয়ার কোনো রকম চেঞ্জের ব্যাপার নেই। আমাদের 9,000 টাকা থেকেও যেই খাওয়া দাওয়াটা হয়, 13,000 টাকাতেও সেই বোর্ডারের একই খাওয়া দাওয়া হয়, এবং 20,000 টাকাতেও আমাদের একই খাওয়া দাওয়া হয়। চলুন, প্রথমে আমি বলেছিলাম না ছাদটা দেখাবো, ছাদে গিয়ে পারিপার্শ্বিক পরিবেশটা আমি দেখিয়ে দেবো, তাহলে মোটামুটি আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে। বাবা, বিশাল বড় ছাদ। এখানে আবাসিকরা এসে সকালে সন্ধে বেড়াতে পারেন। যারা হাঁটাচলা করতে পারেন তারা কিন্তু ওপরে এসে তাদের মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াক করতে পারেন। বিশাল বড় ছাদ, দেখুন কি সুন্দর পরিবেশ, দেখুন সবুজে সবুজ। সবুজে সবুজ। চারিধারটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। বিশাল বড় ছাদ। ওই রাস্তা দিয়ে আমরা এসেছি, প্রথমে একটা বিল্ডিং, একটা প্লট, তারপরেই হচ্ছে এই বৃদ্ধাশ্রমটা। তাহলে মোটামুটি আপনাদের দেখিয়ে দিলাম। যদি আবাসিকরা চায় তাহলে সকালে বিকেলে এই ছাদে এসে কিন্তু পাইচারি করতে পারে। তাদের বয়স্ক মানুষরা তো আর দৌড়বেন না, তারা হাঁটাচলাই করবেন। তো বিশাল ছাদ, এই বিশাল ছাদে কিন্তু তারা হাঁটাচলা করে তাদের শরীরটাকে সক্ষম রাখতে পারেন। এখন মোটামুটি 12:50 বাজে। দাদাভাইদের খেতে দেওয়া হয়েছে। এই হচ্ছে ডাইনিং টেবিল, এখানে পুরুষরা খাচ্ছেন, ওখানে মহিলারা খাচ্ছেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন,
আর আমার ভিডিওটাকে ম্যাক্সিমাম শেয়ার করার চেষ্টা করবেন। আপনারা যত বেশি শেয়ার করবেন তত বেশি বয়স্ক মানুষেরা বাড়িতে বসে আমার ভিডিওর মাধ্যমে নানান দর্শনীয় স্থান, মঠ, মন্দির, আশ্রম, বৃদ্ধাশ্রম দেখার সুযোগ পাবেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমি আমার পরিচয়টা বলে দিই। আমার নাম অলোক, ডাকনাম ছোটন। আমি নানান দর্শনীয় স্থান, মঠ, মন্দির, আশ্রম ঘুরে বেড়াই এবং তার ভিডিও তুলে আমার চ্যানেলের মাধ্যমে দেখাই। আশা করি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে আর আগামী দিনে আমার ভিডিও দেখতে ইচ্ছুক হন তাহলে আমি আপনাদের অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের মোবাইলের সঙ্গে সঙ্গে চলে যাবে। তাহলে আমি ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আবার আপনাদের সামনে হাজির হব একটা নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল জার্নি উইথ ছোটনের মাধ্যমে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম।